আসর সালাত তো সবাই আদায় করি, নফল সালাত তাহাজ্জুদ আদায় আছে আমাদের। কথা বলেন, সবচেয়ে বরকত রহমত নাজিল হয় কখন? রাত্রির গভীর অন্ধকারে আল্লাহ যখন শেষ আসমানে নেমে আসে। এটা বাঙালি, আপনারা ওই যে হুজুরের কাছ থেকে শুনেছেন, কি শুনেছেন? যে শবে বরাতে রাত্রিবেলাতে আল্লাহ নিজ আসমানে নেমে আসেন, হিংসুক আর মুশরিককে বাদ দিয়ে আল্লাহ সবাইকে ক্ষমা করে দেয়। এই জন্য বাঙালি মুসলমান শবে বরাত ধুমধাম করে পালন করে, আছে না? নাই কথা বলেন। অথচ যে হাদিস তাবরানি আওসাদের হাদিস, এই হাদিস দঈফ, মানে এই হাদিস আমলযোগ্য না। কিন্তু বুখারীর এই হাদিসে আল্লাহ প্রত্যেক রাত্রিবেলাতেই আসে। কি বলেন তো ভাইজান? প্রত্যেক রাত্রিবেলাতেই আসে, কিন্তু এই হাদিসের প্রতি মুসলমানের আমল নেই। অন্ততপক্ষে এই আমলটা আপনার জীবনে থাকা দরকার। অন্ততপক্ষে আল্লাহর কাছে 2 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করে নিজের জন্য, মুসলিম উম্মাহ যে ফিতনায় জর্জরিত তাদের জন্য দোয়া করেন। ইনশাআল্লাহ অচিরেই আপনার উপর, আপনার পরিবারের উপরে রহমত বরকত আল্লাহর পক্ষ থেকে নাজিল হবে। সে বুখারী 6071 নম্বর হাদিস। আল্লাহ নবী কিয়ামতের মাঠ সম্পর্কে তিনি বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে কিছু কিছু মানুষকে পার্সোনাল ডাকবেন। পার্সোনাল, সবার সামনে নয়। কোটি কোটি, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষ, তার মধ্যে পার্সোনাল ভাবে কিছু মানুষকে আল্লাহ ডাকবেন। ডাকার পরে আল্লাহর মধ্যে আর ওই বান্দাগুলোর মধ্যে আল্লাহটা পর্দা দিয়ে ঘিরে দিবেন, মানে কেউ যেন তাদেরকে দেখতে না পায়। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার হাতে একটা কাগজের টুকরা দিয়ে দিবেন। কাগজের টুকরা যখন পেয়ে যাবে, তখন আল্লাহ বলবে এটাকে খোলো। বান্দার সঙ্গে খুলে ফেলবে। খোলার পরে আল্লাহ বলবে ইকরা, তুমি পড়তে থাকো কি লেখা আছে। ও তখন পড়তে শুরু করবে। যখনই পড়তে শুরু করবে তখন দেখবে তার গুনাহগুলো লেখা আছে। কি লেখা আছে কথা বলেন? তার গুনাহ, পাপ। আল্লাহ তখন বলবে গুনাহ কি তোমার? ও তখন স্বীকার করে, জি আল্লাহ, আমার রব প্রতিপালক, এই গুনাহটা আমার। আল্লাহ আবার বলে এই গুনাহটা, আল্লাহ এটা আমার গুনাহ। আল্লাহ তাকে বলবে যে বান্দা, তুমি যে গুনাহগুলো করেছো, যেগুলো কাগজে দিয়েছি, এই গুনাহগুলো তুমি গোপনে করেছিলে। এই গুনাহগুলো তুমি একাকী করেছিলে, এটা তোমার গোপন গুনাহ। তুমি এই গুনাহ সম্পর্কে দুনিয়ার কোনো মানুষের কাছে শেয়ার করোনি। দুনিয়ার কোনো মানুষকে এই গুনাহটাকে প্রচার করোনি, শেয়ার করোনি, কাউকে জানাওনি। তার জন্য আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে অপমান করতে চাই না। তুমি নিজের গুনাহ নিজে গোপন করে রেখেছো। আমি আল্লাহ তোমার গুনাহটাকে দুনিয়াতেও গোপন করে রেখেছিলাম। যাও, আজকে কিয়ামতের মাঠে তোমাকে লজ্জিত করব না। তোমার এই গুনাহর কোনো হিসাব আজকে আমি আর নেব না। আল্লাহ কাগজকে, গুনাহর কাগজকে তার কাছে নিয়ে ওটাকে বাতিল করে দিবে। তার মানে কি বুঝলেন আপনি? ইমাম হাজার আসকালানী ফাতুল বারি আলা সহিহ বুখারী 6071 নম্বর হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, দুনিয়াতে কোনো মানুষ যদি পাপ করে আর পাপ যদি প্রচার না করে, দুনিয়াতে আল্লাহ তার পাপ ফাঁস করবেন না। কথাকে বুঝতে পারলেন না ভাইজান? অনেক যুবক যুবতী, তরুণ তরুণীরা আছে, তারা একসঙ্গে 14 ফেব্রুয়ারি পালন করেছে, বা গার্লফ্রেন্ডের সঙ্গে গিয়ে একটু ঘোরাঘুরি করেছে, ওটাকে আবার এই যে মোবাইলের মাধ্যমে ধারণ করেছে, ভিডিও করেছে। 2 দিন 4 দিন 10 দিন পরে মেয়েটার বিয়ে হবে এগুলো শুনেছে, ছেলেটার ঠিক নেই, তখন বলছে তুই বিয়ে করে দেখ, তোর ভিডিও আমার কাছে আছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেবো। আছে না? নয় কথা বলেন, আছে না? গুনাহ করেছেন এবং ওর কি করেছেন? সেভ করে রেখেছেন, পাপ করেছেন। আবার সেই পাপের আপনি ডকুমেন্টস তৈরি করে রেখে দিয়েছেন। যদি পাপের কোনো ডকুমেন্টস যদি আপনার কাছে থাকে, আর ওই গুনাহ যেটা করেছেন, ওই গুনাহ যদি আরেকজনকে শেয়ার করেন, আপনি নিজেই যদি প্রকাশ করে দেন, জেনে রাখবেন এই পাপ, এই গুনাহ দুনিয়াতেও আল্লাহ একদিন প্রকাশ করে দিবে।